সংসারে এত কাজ করেও কোনো নাম পাই না, দিন শেষে কিন্তু অবহেলাটুকুই কিন্তু কপালে জুটে। আসসালামু আলাইকুম বন্ধুত্বের বৃষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় বাজার চলে এসছে আর এখানে আছে মূলা শাক। আর মূলার নিচে যে শাকের নিচে যে দেখছেন ছোট ছোট করে মূলা থাকে, সেগুলো দিয়ে কিন্তু ছোট মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়ে রান্না করলে খুবই মজা হয়। তো দেখা যাক কী করি। আর এদিক থেকে কিন্তু কচুরমুখী আছে, পেঁপে, ধনিয়া পাতা, তো সবগুলো সবজি কিন্তু খুব টাটকা ছিল। তো সবজি দিয়ে আসলে আমার কিন্তু ভালো লাগে, আপনাদের ভাইয়ারও ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো সবজি খেতে চায় না, তারা শুধু ভুনা কষা এইসব জিনিস আর কি, মাছ কিংবা মাংস। আর আমাদের কিন্তু একটু এই তো তরকারির সাথে একটু ঝোল ঝোল করে খেলে কিন্তু ভালো লাগে। এই দিক থেকে আপনাদের ভাইয়া কিন্তু মাছও এনেছে। এখানে আছে কই মাছ, আর কই মাছগুলো বেশ বড় বড় ছিল। আর একটা মুরগি এনেছে, আর এটাকে বলে হার্ড চিকেন। আপনারা কে কী নামে বলেন একটু বলবেন। অনেকে লেয়ার মুরগি বলেন, কক মুরগি বলেন, আবার হার্ড চিকেন, শক্ত মুরগি, এরকম আর কি। আর কই মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কই মাছগুলো কিন্তু অনেক বড় ছিল। তো মাছগুলো নাকি আপনাদের ভাইয়া কাটানোর অনেক চেষ্টা করেছে বাজারে, কিন্তু এই মাছটা আর কি কেউ কাটতে চায় না। মানে কই মাছটা কাটলে নাকি ওনাদের হাতের অবস্থা খারাপ হয়ে যায়। তো অনেক সাদাসাদি করার পরও মাছগুলো কেটে দেয়নি। তো কী আর করা, মাছগুলো আমিই কাটবো। আর এদিক থেকে কিছু মুদিবাজার আছে, টুকটাক জিনিস যেগুলো শেষ হয়ে গিয়েছিল। আসলে আমাদের সংসারের শুরুর দিকে কিন্তু আমাদের সব কিছু একসাথে আমরা কিনি না, যেহেতু আমাদের বাজারটা কাছেই, মানে যখন যেটা শেষ হয় সেরকমভাবে কিনি আর কি। কোনো তাড়াহুড়ার কোনো কিছু নাই, যেহেতু বাজারটা একেবারেই কাছে। সবজি বাজার বলেন, মাছ বাজার, মাংস বাজার আর মুদি বাজার সব কিছু আমাদের খুব কাছাকাছি, সেজন্য একসাথে কিনি না। ওষুধটা একসাথে কেনার চেষ্টা করি, কারণ যেহেতু ওষুধটা ফুরিয়ে গেলে মনে না থাকতে পারে, সেজন্য আর কি ওষুধটা কেনা হয়। তো এদিক থেকে রান্না বসিয়ে দিলাম আমি, মাছ তো কেটেছি। আসলে সবটা ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, যেহেতু আমি একাই, কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো একা একাই সব কাজ করতে হয়। আর আপনাদের ভাইয়াকে তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করানোর পর আমি অফিসে বিদায় দিয়ে দিয়েছি, তো সেজন্য আমি একা একাই করতে হয়। আর এদিক থেকে আমি আজকে রানবো কচুরমুখী রান্না করব। তো এখানে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিলাম, এরপর পানি দিয়ে দিলাম, এখন মশলা দিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়োটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর খেয়াল করে দেখেছেন নিশ্চয়, আমি কিন্তু আজকে কোনো রসুন বাটা ব্যবহার করিনি। তো সব সময় করি, আসলে রসুন বাটা ছিল না, তো আজকে দেখলাম যে কী আর করব, রসুন আমাকে ছিলতে হবে, ছোট ছোট করতে হবে, ব্লেন্ড করতে হবে। তো আজকে আর ওই ঝামেলাতেই যাইনি, চিন্তা করলাম যে সব সময় তো রান্না করি, আজকে একটু হালকা পাতলা রান্না করে দেখি। তো কচুরমুখীগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কই মাছ, এই তো কই মাছ আমি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আজকে আমি কই মাছটা মাঝখানে একটু দুভাগ করে দিয়েছি, এতে করে মশলা কিন্তু ভালো মতো যায়। আর আজকে একসাথেই কষাচ্ছি, যেহেতু আজকে অনেক কাজ করে ফেলেছি। আর সংসারের সব কাজ কিন্তু আসলে দেখানো হয়নি। একটা সংসারে রান্না ছাড়াও কিন্তু, মানে মাছ মাংস কাটা ছাড়াও কিন্তু আরও প্রচুর কাজ থাকে। ওই যে বললাম, সারাদিন এত কাজ করার পরেও কিন্তু দিন শেষে কিন্তু শুনতে হয় যে তুমি সারাদিন কি করো, কি এমন কাজ থাকে, রান্না ছাড়া আর তো কোনো কাজ নেই। আসলে মেয়েদের কাজগুলো কিন্তু দেখা যায় না, তাদের কিন্তু ননস্টপ কাজ করতে হয়, কোনো রেস্ট নিতে পারে না। পুরুষ মানুষ কিন্তু একটা টাইম কিন্তু তারা কাজ করার পরে রেস্টটুকু পায়, কিন্তু একজন নারী কিন্তু আর কিন্তু কোনো রেস্টের সময় নেই। আর যদি সে কর্মজীবী নারী হয়, মানে গৃহিণী হয়, তাকে তো বাহির ঘর দুটোই কিন্তু সামলাতে হয়।
আর যেহেতু আমরা বাসায় থাকি, বাসায় বসেও কিন্তু আমরা এই যে ভিডিওর কাজ করি সেগুলোও কিন্তু অনেক কাজ। তো এই সব কাজ করার পরেও কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনা করানো, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয়। তো দেখতে পাচ্ছেন মুখিটা কিন্তু অনেক সুন্দর ছিল, সেদ্ধ হয়ে গিয়েছে, মানে আর একটু সময় লাগবে আর কি। আর এরকম করে আমি রান্না করে দেখেছি, অনেক টেস্টি হয়। আমি যে কোনো আদা রসুন বাটা দেইনি, আর এটা খেয়ে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে আমি কোনো আদা রসুন বাটা দেইনি। আর এইটার কারণ হচ্ছে এই যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু একটা শীতকালের একটা ফ্লেভার আসছিল। আর যেহেতু মাছটা খুবই টাটকা, সেহেতু আমি এভাবেই রান্না করলাম। আর রসুন বাটা যেহেতু ছিল না, এভাবে আপনারা একবার করে দেখবেন। আমার কাছে তো খেয়ে ভালোই লাগলো। আর মুখিটা এত সুন্দর ছিল। আর এটাকে আপনারা কি বলেন বলবেন, অনেকে কচুর গাঁটি বলে, কচু বলে, তো সিলেটের ভাষায় কচুর মুখী বলে, আর বরিশালের মানুষ কিন্তু এটাকে গাঁটি কচু বলে। তো খুব সুন্দর কিন্তু হয়েছে। আর এই মাছটা আপনারা ভেজেও রান্না করতে পারেন। আমি আজকে আর কোনো ভাজাভাজির কোনো ঝামেলাতেই গেলাম না, যেহেতু মাছটা একবারেই টাটকা, সেজন্য আর ভাজলাম না, এভাবে কষিয়ে রান্নাটা করলাম। খুবই টেস্টি হয়েছিল। আর এই রান্নাটা হলে তো রামিস আর কিছুই লাগে না, আমাদের বাসায় আর কিছু লাগে না রান্না, এই এক রান্না দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। আর এদিক থেকে রামিস আজকে স্প্যাগেটি বানাচ্ছে, তো সেই ভিডিওটা আমার জন্য করে নিল যে আম্মু আমি আজকে স্প্যাগেটি বানাবো। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু রামিসা চিকেন ম্যারিনেট করতে জানে, সেজন্য এখনও সব কিছুই বানাতে পারে। আর এখানে সব মশলা দিয়ে নিয়েছে, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, সয়া সস, টমেটো সস, স্বাদমতো লবণ, তো সব কিছু দিয়েছে, ভিনেগার দিয়েছে, দিয়ে এই যে বুকের মাংস যদি থাকে বাসায়, তো সেটা কিন্তু আর ফ্রিজে পাওয়া যায় না। রামিসা একা একাই কিন্তু বের করে এটাকে কিন্তু ম্যারিনেট করে সে বিভিন্ন রকম রেসিপি কিন্তু নিজেই তৈরি করে খায়। তো মাংসটা আজকে আর ম্যারিনেট করে রাখতে পারে না বেশিক্ষণ, যেহেতু তার ক্ষুধা লেগে গিয়েছে বিকেলবেলা, এই জন্য সে স্প্যাগেটি বানিয়ে নিচ্ছে। স্প্যাগেটি ওখান থেকে সেদ্ধ হচ্ছে। আর এখানে চিকেনটা এই তো একটু ভেজে নেবে, যেহেতু এটা বলার মুরগি, হতে বেশি সময় লাগবে না। আর সম্পূর্ণগুলো দিবে না, কিছু রেখে দিবে আরেকদিন খাওয়ার জন্য, আর আজকে অল্প একটু করে নিবে। আমার বাসায় কিন্তু ব্রয়লার মুরগি এরকম বুকের মাংসটা আমি আলাদা তুলে রেখে দেই, আমি এই মাংস রান্নাতে দেই না, ওরা এরকম করে নাস্তা খায়। আর আমি আর কিছুই লাগে না। এখানে এই তো আরও একটু টমেটো সস দিয়ে নিল। আর মাংসটা কিন্তু একবারেই ঝুরি ঝুরি করে ফেলেছে একটা নাইফের সাহায্যে। এখানে মেয়োনিজটা দিল। আর এই মেয়োনিজটা কিন্তু রামিসা নিজেই বানিয়েছে, সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব পরে এক সময়, কারণ এক ভিডিওতে আসলে এত কিছু শেয়ার করা যায় না। আর এখানে যে স্প্যাগেটিটা সিদ্ধ করে রেখেছে সেটা কিন্তু দিয়ে দিল। আর এখানে কিছু ম্যাজিক মশলা দিয়ে দিবে, মানে ম্যাগি মশলা, তাহলেই কিন্তু স্প্যাগেটি হয়ে যাবে। আর হোমমেড মেয়োনিজ যেহেতু খুবই টেস্টি ছিল মেয়োনিজটা, মেয়োনিজের রেসিপিটাও আমি দিয়ে দিব আপনাদেরকে। তো রাইসুল, রামিসা, ওদের কিন্তু আর কিছুই লাগে না, এরকম একটু নাস্তা হলে, মানে বুকের মাংস দিয়ে যাই করি না কেন ওদের কাছে খুব টেস্টি লাগে। আর এই চিকেন ম্যারিনেটটা যে মশলাগুলো সেটা দিয়ে করলে কিন্তু এমনি ভেজে দিলেও কিন্তু ওরা সাদা ভাত দিয়ে খেয়ে ফেলে, আর কিছুই কিন্তু ওদের লাগে না। ছোট্ট করে আজকে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকতে পারেন আপনারা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। তো সবাই মিলে কিন্তু এখন আমরা স্প্যাগেটি খাবো। তো সবাই বলতে আপনাদের ভাইয়া না, কারণ আপনাদের ভাইয়া এই সমস্ত খাবার বেশি পছন্দ করে না, আর আমরাই খাই। আর সে শুধু হয়তো বা একটুখানি টেস্ট করে। তো এখানে আমি, রাইসুল, রামিসা, আমরা তিনজনে মিলেই কিন্তু স্প্যাগেটি খাচ্ছি। আর যেহেতু মেয়ে বানিয়ে নিয়ে এসছে, আমার কোনো কষ্টই করতে হয়নি, সেজন্য একটু বেশি ভালো লাগলো। আর এদিক থেকে কিন্তু আমি মিষ্টি বানাচ্ছি, কারণ আমার দুধ কিন্তু ছানা হয়ে গিয়েছিল, সেজন্য সেটা নষ্ট না করে আমি তো রসগোল্লা বানিয়ে ফেলেছি। তো রসগোল্লা বানিয়েছি কিভাবে আসলে সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি। 1 টিস্পুন ময়দা আর এই তো ছানা দিয়ে ভালো করে মথে নিয়েছি, নিয়ে এই তো শিরার ভিতরে দিয়ে দিলাম। আর এটা সারা রাত রেখে দিলেই কিন্তু সুন্দর হবে আর কি, খুব তুলতুলে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।